আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে বেহায়ার মতো এ বাড়িতে ফিরতে লজ্জা করছে না তোমার? কি দারুণ গান গাইলো, তাই না? পুরো অ্যাম্বিয়েন্সটাই পাল্টে দিল, যেন সাক্ষাৎ মা সরস্বতী। স্যার এখানে? তোরা পাপাইদার গোটা অস্তিত্বকে নস্যাৎ করেছিস। তোরা এটা মুখের ওপর বলে দিয়েছিস, আরে তুমি একটা গ্যারেজ মেকানিক, একটা পাতি গ্যারেজ মেকানিক, তুমি মজুমদার বাড়ির জামাই হবে কি করে? খুব সুখে সংসার করছিস তাই না? সব পেয়েছিস তুই, তোর সব পাওয়া আজ আমি গুছিয়ে দেব, কিন্তু তোর সামনে আমি যাব না, পিছন থেকেই মজা দেখব। বজরংবলী, যে ভয়টা পাচ্ছিলাম শেষমেশ সেটা হয়েই গেল। আর সে সত্যি বারে গান গাইছে, আর এত বড় একটা কথা ও একেবারে লুকিয়ে গেল আমার কাছ থেকে। না না, আমাকে এক্ষুনি স্যারের কাছে যেতে হবে। ম্যাডাম ম্যাডাম, আপনার গলায় আরেকটা গান শুনতে ভীষণ ইচ্ছে করছে, আরেকটা প্লিজ। প্লিজ প্লিজ আরেকটা হয়ে যাক, প্লিজ আরেকটা গান। আমাকে সাইড করে নিজে গান গাইবি তাই না রে? এবার দেখ তার ফল কি হয়। তুমি আমার বাড়ির পরিবেশটাই আজ পাল্টে দিয়েছো। প্লিজ আর একটা গান গাও প্লিজ। অফকোর্স আছে। আশি, আমি তোমাকে ছাড়া কাউকে ভরসা করি না। আজ নয় কাল এই ঘটনাটা সামনে আসতোই, কিন্তু আমি ভাবিনি যে আপনি এত তাড়াতাড়ি এখানকার সন্ধান পেয়ে যাবেন। আমি যা করেছি পরিবারের কথা ভেবেই করেছি স্যার, কিন্তু আপনি কি সেটা বিশ্বাস করবেন? দাঁড়াও। আজ যে একটা বড় সড়ো কিছু হতে চলেছে। বজরংবলী, আমার সঙ্গে থেকো, আমি যেন নিজের দিকটা সবাইকে বোঝাতে পারি। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে বেহায়ার মতো এ বাড়িতে ফিরতে লজ্জা করছে না তোমার? খুব তো মুখে বড় বড় কথা বলো, সব গেল কোথায়? হ্যাঁ, তুমি নাকি ক্যাটারিং এ কাজ করতে? মিথ্যেবাদী মেয়ে একটা। কোন সাহসে, কোন সাহসে তুমি এ কাজ করতে গেলে? উত্তর দাও। এই যে আরশি, কি ভেবেছিলে? হ্যাঁ, আমরা ঘাসে মুখ দিয়ে চলি, কিচ্ছু জানতে পারবো না, কিছু বুঝতেও পারবো না, তাই তো? আসলে কি জানো তো, পাপেরও বাপ থাকে। পাপ এমন জিনিস না, কখনো কাউকে ছাড়ে না।
পারছি না, ছি ছি ছি। যে বাড়িতে থাকো সেই বাড়ির মান সম্মান ডুবিয়ে আসতে তোমার তোমার লজ্জা করলো না একবারও? আর কি বেশ একটা বলেছিলে না তুমি, হ্যাঁ পরিবারের পাশে থাকবে। এই তোমার পরিবারের পাশে থাকার নমুনা। আরশি, খুব উঠছিলিস তো। আমার বিয়ে ভেঙে গিয়েছিল, আমি কষ্ট পাচ্ছিলাম, কিন্তু তুই গোটা পুজোতে আমার সামনে, সবার সামনে সাক্ষ্যতাকে নিয়ে ঢলাঢলি করে গেছিস, আর আমাকে সুযোগ বুঝে জ্ঞান দিয়েছিস, অপমান করেছিস। সব সুখ তোর হবে আর আমি মাটিতে মিশে থাকবো? সে তো হবে না। তোর সুখের দিন শেষ আসে, এবার শুধু সাক্ষ্যতার ধ্যাতানি দেওয়াটা বাকি। আরশি, এইভাবে চুপ করে দাঁড়িয়ে থেকো না। কেন বারে গান গেয়েছো বলো সবাইকে প্লিজ। কাকিমা, আপনারা ভুল বুঝছেন আমাকে। আমি আসলে একদম বাজে কথা বলবে না। তুমি যে কি করো সেটা তো আমরা গিয়ে দেখে এলাম। আর অরু, এই মেয়েটার হয়ে কথা বলাটা এবার বন্ধ কর। একদম ঠিক কথা বলেছে সায়ক। আর আরশি, তোমার আর কি বলার আছে বলো তো? হ্যাঁ, নিজের নাম কুড়োবে বলে যে পড়ে ফোকর দালালি করতে এসেছিলে, তারপর তাল সামলাতে না পেরে ওই মদো মাতালের ভিড়ে গিয়ে তুমি, ছি 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 ছি, আমার ভাবলেই কেমন যেন গাটা গুলিয়ে উঠছে। সত্যি তাই। বাবলু, এ কি রে, তুই এখনো চুপ করে থাকবি? কিছু বল। স্যার, আজ সবার মতো আপনিও আমার পাশ থেকে সরে গেলেন। নাহলে এভাবে চুপ করে থাকার মানুষ তো আপনি নন। স্যার, আমি সবাইকে বোঝাতে পারছি না, কিন্তু বিশ্বাস করুন, আমি যেটা করেছি সেটা শুধুমাত্র এই পরিবারের জন্য করেছি। এবার আমার শাস্তি দিলে দিন। আসি, একদম নো নাটক। তুমি এইসব দাবার সামনে বলে ওকে উইক করে দিতে চাইছো না? করবে না একদম। কিরে বাবলু, চুপ করে বসে আছিস যে? চোখের ঠুলিটা সরিয়ে এবার দেখ, তুই যাকে পরিবারের সদস্য বলেছিলিস সে তোর ভরসা বা বিশ্বাসের দাম দিল কিনা সেটা দেখবি না একবারও? আরে যেটুকু তোর সম্মান ছিল সেটাও মাটিতে মিশিয়ে দিয়ে চলে এলো এই মেয়ে। কোন ভদ্রবাড়ির মেয়েরা এইসব জায়গায় নাচ গান করতে যায় রে? হ্যাঁ, আর তুই তো আমাদের বলেছিলি যে আরশি যা করবে তাতে আমাদের মঙ্গল হবে, আমাদের ভালো হবে, ওর কথা মুখ বুজে শুনতে হবে আমাদের। হলো তো? দেখলি তো ওর আসল রূপ? দেখলি তো? দেখলাম।